लोगों को डेंगू सहित विभिन्न बीमारियों के बारे में जागरूक करने के लिए इस्लामपुर नगर पालिका क्रिसमस मेले में स्टॉल खोली है। इस स्टॉल का उद्घाटन इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैया लाल अग्रवाल ने किया। ये पहली बार है जब राज्य के आदेश पर स्टॉल खोला गया है। स्टॉल से ठोस अपशिष्ट प्रबंधन और डेंगू पर जागरूकता अभियान चलाया जा रहा है। महिला स्वसहायता समूहों द्वारा निर्मित विभिन्न वस्तुओं की बिक्री भी की जा रही है। चाय स्टॉल पर मिलेगी। पालिका अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने बताया, इस बार स्टॉल खोलने के लिए राज्य से निर्देश आया है। उसी आदेश के तहत स्टॉल खोला गया। नगर निगम कर्मियों को मानना है कि स्टॉलों से लोगों को डेंगू सहित विभिन्न बीमारियों के बारे में अधिक जागरूक किया जा सकता है। कार्यक्रम में इस्लामपुर नगर परिषद के नगर पालिका चेयरमैन, इस्लामपुर सूचना और सांस्कृतिक विभाग अधिकारी शुभदीप दास, नगर पार्षद अमल सरकार, फिरोज अहमद, मुजफ्फर हुसैन, पार्षद प्रतिनिधि संजय दत्त और अन्य वार्ड पार्षद और पार्षद प्रतिनिधि उपस्थित थे। स्टेट अर्बन डेवलपमेंट एजेंसी सुडा राज्य सरकारेर সেখান থেকে নির্দেশ এসেছে যে 24 ডিসেম্বরে বড়দিন উপলক্ষে যে মেলাটির আয়োজন করা হয় সেই মেলায় আপনারা কাউন্সিলররা উপস্থিত থাকবেন। ওখানে এসডিআইসিও সাহেব আছেন। সাংস্কৃতিক যে আমাদের লোক সংস্কৃতির যে দল আছে তারা গানের মাধ্যমে শৌচালয় ব্যবহার করুন, প্লাস্টিক বর্জন করুন, পরিষ্কার জল জমতে দেবেন না, ডেঙ্গু হওয়ার আশঙ্কা আছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি বর্জ্য পদার্থ, সেটা বাড়ির ভিতরেই ভেজা আর শুকনো সেটা বাড়ির ভিতরেই আলাদা 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 করুন। পৌরসভার গাড়ি আসবে, সেই গাড়িতে দিয়ে দেবেন। এই বার্তা দিতেই আজকে এখানে একটা কিওস্ক বা টেন্ট একটা করা হয়েছে। এখানে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন তারাও নিজের হাতে তৈরি কিছু জিনিসপত্র এখানে নিয়ে আসছেন, ওটাও ওনারা বিক্রি করবেন। সবচেয়ে বড় কথা, আজকের দিনটা সবার জন্য আনন্দের। আজকে প্রভু যিশুর আজকে জন্মদিন, বিশেষ করে বাচ্চাদের আছে খুবই আনন্দের দিন। আজকের দিনে প্রভু যিশু স্ক্রিপ থেকে আবার পুনর্জীবিত হয়েছিলেন। খুব ভালো লাগছে। আমি এই মেলায় কত বছর ধরে আসছি বলতে পারবো না, কমসম 40 বছর 50 বছর হয়ে যাবে। ছোটোবেলা থেকেই আমি এই মেলায় আসি। এখানে লায়লা স্কুল, এটাও খুব পুরনো। এখানে এখন ফাদার হাজবেন্ড সিস্টার এসেছেন। খুব ভালো লাগছে। আজকের দিনে সবাইকে আপনাদের মাধ্যমে মেরি ক্রিসমাস, সবাই আনন্দ করুন। আপনাদের মাধ্যমে আমি মেরি ক্রিসমাস জানাতে চাই ইসলামপুরের সকল মানুষকে এবং আগামী নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাতে চাই। যেরকম আপনি দেখছেন যে আজকে আমরা একসঙ্গে হয়েছি এখানে ক্রিসমাস উপলক্ষে, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে একসঙ্গে হয়েছে এবং তার এই যেখানে মেলা বসে বহু বছর ধরে, যেরকম চেয়ারম্যান সাহেব তিনি বললেন যে এত বছর ধরে এখানে মেলা বসে, সেই মেলার ভিড় যে মানুষ একসঙ্গে হবেন তার মধ্যেই সামান্য একটু সচেতনতার বার্তা দেওয়া। এই লোকপ্রসাদ প্রকল্পের যে শিল্পীরা রয়েছেন তাদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করা, শৌচালয় ব্যবহার বা জিনিস নোংরা যেখানে সেখানে না ফেলা, আবর্জনা যেখানে সেখানে না ফেলা, যে শুষ্ক বর্জ্য এবং ভেজা বর্জ্য, পচনশীল বর্জ্য আলাদা করে রাখা, যে বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরা, পরিচ্ছন্নতার জন্য এবং ভালো জীবনযাপনের জন্য এই জিনিসগুলি দরকার, যে অভ্যেসগুলি দরকার সেগুলি গড়ে তোলার জন্য একটি সচেতনতার প্রোগ্রাম এখানে করা হচ্ছে এবং সেই উপলক্ষে আমরা সকলে এখানে একসঙ্গে হয়েছি। পৌরসভার উদ্যোগেই এই অনুষ্ঠানটি হচ্ছে এবং এখানে আসতে পেরে ভালো লাগছে। জন্মের উপলক্ষে সব ধর্মের আমরা এখানে উপস্থিত হয়েছি। আর সবাই এটাকে দেখা যাচ্ছে ইউনিটি, আমরা একতার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের এখানে শিক্ষার উপর বা পরিষ্কার পরিচ্ছন্নের উপর জোর দিচ্ছেন, এটা খুবই ভালো। খুবই আনন্দিত। আর বড়দিনের উপলক্ষে সবাইকে শুভকামনা। আপনার নাম? সফল হবেন বলে মনে হয় যে আজকে? মনে হয় হব সফল, মিথ্যা যাবে না। আচ্ছা, কি কি নিয়ে এসেছেন আজকে? আমি মশলা, জামা কাপড়,
ঠাকুরের গোপালের সব জিনিসপত্র এগুলো এনেছি। বাড়িতে করা সব মশলা কাসুন্দ যত যাবতীয় মশলাপাতি, আর আমার শীতের পোশাক এগুলো এনেছি, আর গোপালের জামা কাপড় এগুলো এনেছি। হ্যাঁ, মোটামুটি সব নিজেদের হাতের তৈরি। আর কেমন মূল্য রেখেছেন? মূল্য এই সাধারণ রেখেছি, তারপরে আমরা ডিসকাউন্ট দিই। ডিসকাউন্টের ব্যবস্থা হ্যাঁ, রয়েছে। ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। যে কেউ এসে এখানে কেনাকাটা করতে পারে। অবশ্যই। তো আপনার নাম? আমার নাম বীণা দেব সরকার, বাড়ি দেশবন্ধুপাড়া। কোন সেলফ হেল্প গ্রুপ থেকে এসছে? আমি এসেছি শিবডাঙ্গিপাড়া 4 নম্বর, আমার দলের নাম।